দেখ, আমরা এখানে ফেসে গেছি, আর মনে হয় না যে এখান থেকে বেঁচে ফিরতে পারবো। পিছনে ফিরে দেখ রোহিত, তোর পেছনে ভূত আছে। এটা মজা করার সময়। আমি কিছু করিনি, যা করেছে আমার বন্ধুরা করেছে। দেখতে পাচ্ছিস না ফেস ওয়াশ করছি। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। রোহিতা, এগুলো আবার কি গো? সত্যিতে এগুলো ভীষণ আছো। রোহিতা, আমার তো ভয় ভয় করছে। চুপ কর। তোর নিজেরই ভয়ে কান শুকিয়ে গেল। সব বাদ দে, চাবে পরে দেখা যাবে। এখন ঘুমায়। আমি এখন এই স্বপ্নে দেখলাম যে আমরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আর কিছুক্ষণ পর দেখলাম বল্টুর পুরো শরীরে রক্তে ভর্তি। হ্যাঁ, আমি ওটা দেখলাম। আমিও তো ওটাই দেখলাম। তো ওটা তো স্বপ্ন, বাস্তবে কিছুই হবে না। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, চলো বাইরে যাই। দেখ, আমার কথা শোন, চিল কর, ভয় করবি না একদম, আমি আছি। পিছনে ফিরে দেখ রোহিত, তোর পেছনে ভূত আছে। তোদেরকে বলেছিলাম না স্বপ্নে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। এটা মজা করার সময়। আমরা 5 জন এসেছিলাম না, তাহলে আরেকজন কই? আরে রোহিত দা, আমরা তো 5 জনে আছি। 1 2 3 4 5। 5 জন কোথায় পেলি? দেখছিস না 4 জন আছি। তাহলে বল্টু কোথায় গেল? বল্টু, 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 আমার বেটা কোথায় তুই? আরে বল্টু, ইয়ার কি করিস না, আমি করেছি ওটাই অনেক। আমি বলেছিলাম না এই জঙ্গলে কিছু একটা গন্ডগোল আছে। বেশি দেরি না করে এখান থেকে পালিয়ে চল। বোকাচোদা একটা স্মার্ট ছেলে পেয়ে। স্মার্ট ভোলা ভালা ছেলে পেয়ে জঙ্গলে লেসে গাঁটটা মেরে দিল। কি করতে যেত তোদের সাথে এসেছি? তোরা থাক এখানে। আমি গ্রামে গাই হিজড়ার মতো ড্যান্স করে ভিক্ষা করি। আরে কি হলো? আরে বোকাচোদা, তোদের ভাইরা। চুপ! তুই কি এখানে একা ফেসেছিস? আমরাও তো ফেসেছি। শালা ছাপড়ি, তোর জন্যই তো ফেসেছি। ওসব বাদ দে, এখান থেকে কিভাবে বেরোতে হবে সেটা ভাব। আচ্ছা বলতো, আমরা এই জঙ্গলের ব্যাপারে কি জানি? এই জঙ্গলে অনেক গাছ আছে, গাছে অনেকগুলো পাতাও আছে, আর পাতার রংগুলোও সবুজ। বাহ, তোকে এক্ষুনি নোবেল পুরস্কার দেওয়া দরকার। থ্যাংক ইউ রোহিত দা। এয়ারটেল, এয়ারটেল না মানে আইডিয়া। এই ভয়ানক জঙ্গল থেকে বেরোতে হলে আমাদেরকে বইয়ের লেখা রাস্তা ধরে চলতে হবে। তোমার বউ তোমার জন্য রাস্তা লিখেছে, তাহলে তুমিই যাও, আমরা কি করতে যাবো? আরে এই বইয়ের লেখা রাস্তা ধরে যেতে বলছি। চল তাহলে।
আগেন আমি কিছু করিনি, আমি কিছু করিনি। যা করেছে আমার বন্ধুরা করেছে। আমি তো গ্রামে কত শুনে ভিক্ষা করে। লুকাচ্ছিলিস কেন? কই লুকাইনি তো, আমি তো এখানে বিড়ি খুঁজছিলাম। বিড়ি খুঁজছিলি? সত্যি করে বল, কি করছিলি? আমার সামনে দিয়ে একটা ভূতকে দৌড়ে যেতে দেখলাম। ঘুরে ফিরে এখানে কি বাল করতে আসলি? তাহলে তুই কি করতে আসলি? ঝগড়া বাদ দে, পালা পালা। দেখ, আমরা এখানে ফেসে গেছি, আর মনে হয় না যে এখান থেকে বেঁচে ফিরতে পারবো। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকিস, তাহলে সেটা মনে কর মরার পর যেন স্বর্গে যেতে পারি। হ্যাঁ, আমি একটা ভালো কাজ করেছিলাম। একদিন কাকার কাকি ভীষণ ঝামেলা করছিল, দিয়ে কাকা বলছিল এখন যদি আমার হাতে একটা বাস থাকতো তাহলে মেরে মাথা ফাটিয়ে দিতাম। দিয়ে আমি দৌড়ে গিয়ে বাসটা নিয়ে এসে কাকার হাতে দিয়েছিলাম। আর আমি ভালো তো থোবড়া দেখে মনে হচ্ছে তুই জীবনে কোনোদিন ভালো কাজ করিস না। তোরা তো ভালো কাজ করার নামে কলঙ্ক করে। ভালো কাজ তো আমি করেছিলাম। শুনতাম, আমি আর আমার একটা বন্ধু একটা বাড়িতে চুরি করতে গেছিলাম। দিয়ে আমি বাড়ির পিছনে দাঁড়িয়ে পুলিশকে ফোন করে ওকে ধরিয়ে দিয়েছিলাম। দিয়ে ওর 5 বছরের জেল হয়েছিল, আর আমি বেঁচে গেছিলাম। যারা এই জঙ্গলে আসে তারা কেউ বেঁচে ফিরতে পারে না। আজ তোরা এসেছিস, এক এক করে সবাই মরবি। ওরা আপন দুজন দুজনের দেখে নেগা, আমি আপন লুকিয়ে পালিয়ে যাব। এটা তুই কি করছিস? দেখতে পাচ্ছিস না পেছন করছি? পেছন না করলে স্কিন খারাপ হয়ে যায়। বুকা চুদা, মরণ পিছনে পড়ে আছে, আর এখন ফেস ওয়াশ মারাচ্ছিস? বাঁচতে চলে পাল্লা। সব হলো এই বুড়ো সায়েন্টিস্টের জন্য। ও যদি না মরতো তাহলে বইটাও আমাকে দিত না, আমি এখানে আসতামও না, আর আমাকে মরতেও হতো না।